নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। আপনারা জানেন, অলরেডি প্রত্যেকেই জানেন যে বৃহস্পতি সঞ্চার হচ্ছে। 12 বছর পর বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন। হ্যাঁ, এক যুগ পর। হ্যাঁ, এটা নয় যে 12 বছর পর বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে, সেটা একদমই নয়। বাট এটা অবশ্যই যে 12 বছর পর বৃহস্পতি গ্রহ সে পরিবর্তন করছে। কি পরিবর্তন করছে? কর্কট রাশিতে তুঙ্গ হচ্ছে 12 বছর পর। অ্যান্ড ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। এটি অত্যন্ত শুভ একটি সমন্বয়, সে কথা বলা যেতে পারে। মানে সেটা বলতে আমার কোনো বাধা নেই। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার কেমন? ভালো। মকরের দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি স্বয়ং। বৃহস্পতি সপ্তমে থাকবেন। সমসপ্তমে বৃহস্পতির সপ্তম দৃষ্টি মকরে, পঞ্চম দৃষ্টি একাদশে এবং নবম দৃষ্টি তৃতীয়ে থাকবে। তার মানে আমরা মকরের ক্ষেত্রে অনেকগুলো ইভেন্টে পজিটিভিটি দেখব। মকর রাশির জাতক জাতিকাদের প্রথম পজিটিভিটি আমরা দেখব তাদের এডুকেশন। তবে এডুকেশনের পরিবর্তনে কিছু চেঞ্জ বা পরিবর্তন আমরা মকরের দেখতে পাই। মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা এখনও কোনো একটা চেঞ্জ করবেন ভেবেছিলেন, কিন্তু কোনোভাবে বা কোনো কারণে, জ্ঞাত হোক অজ্ঞাত হোক, চেঞ্জ করে উঠতে পারেননি, চাইছেন নিশ্চিতভাবেই পরিবর্তনটা করতে, পরিবর্তনের কাছে পৌঁছাতে, কিন্তু পরিবর্তন করতে এখনো পর্যন্ত পারেননি। তো যারা পরিবর্তন করতে পারেননি, যারা পরিবর্তন করার চেষ্টা করেও সাকসেসফুল হতে পারেননি, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কর্মজীবনে একটা বড়সড় পরিবর্তন দেখতে পাচ্ছি, এডুকেশনেও বড়সড় পরিবর্তন দেখতে পাচ্ছি। মানে মকরের এডুকেশনেও আমরা একটা চেঞ্জ, একটা বড়সড় পরিবর্তন, একটা বড়সড় চেঞ্জ দেখতে পারবো। ঠিক সিমিলারভাবেই মকর রাশির জাতক জাতিকাদের তাদের আরেকটা চেঞ্জ বা আরেকটা পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি তাদের এডুকেশনের ক্ষেত্রে এবং কর্মজীবনের ক্ষেত্রে। তবে চাকরি পরিবর্তন হতে পারে। অনেকেই সিভি জমা করছেন, খুব আশা নিয়ে আমরা সিভি জমা করি, তাই না? যে না, আমরা এইভাবে এগোবো, আমরা এইভাবে চলবো। অনেক সময় আশা নিরাশা হয়, এটা ঠিক, যে সিভি জমা দিয়েছেন 5 জায়গায়, কিন্তু কোনো জায়গা থেকে কল আসলো না। কল আসলেও কিন্তু খুব পজিটিভ জায়গাটা আমরা পেলাম না। তো যারা কল পেলেন না, কল আসলেও খুব পজিটিভ জায়গাটা পেলেন না, সেখানে গিয়ে একটা স্ট্রেসফুল জায়গা চলে আসলো, আই মাস্ট সে যে তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা এবার দেখতে পারবো। আই মাস্ট সে তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। একটা উন্নতির ভাইবস আছে, দ্যাটস ফর ভেরি শিওর। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই সময় মকরের টাইমিংটা ভালো যাবে। মকরের হেলথের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো বিভিন্ন রকম ক্ষেত্রে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা তাদের স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে খুব স্ট্রেসে থাকেন, খুব চাপে বা তাপে থাকেন, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না, স্বাস্থ্যজনিত বাধা আসছে, স্বাস্থ্যজনিত স্ট্রাগল আসছে, কোনো না কোনোভাবে স্বাস্থ্যের স্ট্রাগল থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না, একের পর এক, আজকে এক, কালকে এক, পরশু এক, তরশু এক, এভাবে কনস্ট্যান্টলি আপনার একের পর এক বাধা, একের পর এক দ্বিধা, বাধা এবং দ্বিধাবোধ। কেন দ্বিধা, কেন কনফিউশন? বিকজ ইউ প্ল্যান্ড ফর মেনি থিং। আপনি অনেক কিছু ভেবেছিলেন, অনেক কিছু পরিকল্পনা করেছিলেন, এটা করব, সেটা করব, এভাবে এগোবো, সেইভাবে এগোবো। ইউ প্ল্যান্ড এ লট, বিলিভ মি। আপনি বহু রকমভাবে বহু কিছুর চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা করার পর আপনি এখনো পর্যন্ত সেই অর্থে সাকসেসফুল হতে পারেননি। আই এম নট ভেরি রং, আই বিলিভ। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এত কিছু চেষ্টা করার পরও দেখা যাচ্ছে খুব পজিটিভ জায়গায় পাচ্ছেন না, খুব ডেভেলপমেন্ট করতে পারছেন না, খুব পজিটিভ ভাইবস পাচ্ছেন না, তাদের অগ্রগতি হবে। অ্যাকচুয়ালি আপনারা একটা স্ট্রেস থেকে রিলিফ পাবেন, একটা স্ট্রেসকে মিনিমাইজ করতে পারবেন, স্ট্রেস মুক্তির সম্ভাবনা রয়েছে। অনেকে খুব আধ্যাত্মিক, আপনাদের মধ্যে আধ্যাত্মিক মার্গে আছেন মকরের বহু জাতক জাতিকারা, কিন্তু তারা বিশ্বাস করে ঠকলেন। বন্ধু ভাগ্য নিয়ে খুব ডিস্টারবেন্স আসলো,
এত বিশ্বাস করার পর একটা মানুষকে যখন ঠকতে হয় না, তার থেকে যন্ত্রণার কিছু নেই। আপনি একটা মানুষকে বিশ্বাস করছেন, আপনি জানেন সে আপনার জন্য হিতকাঙ্ক্ষী, আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোভাবে ভাবে, কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে সেই মানুষটা এত কিছুর পরেও আপনার জন্য পজিটিভ জায়গা দিচ্ছে না, এত কিছুর পরেও আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে না, বা আপনার জন্য নেগেটিভ ভাইবসকে, নেগেটিভ বার্তাকে প্রতিপন্ন করছে। যারা নেগেটিভ ভাইবসে আছেন, নেগেটিভ বাতাবরণে আছেন, বৃহস্পতি অনেকটা হেল্প করবে, হেলথে হেল্প করবে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে হেল্প করবে। এবং যে সমস্ত জাতক জাতিকারা আজকে এত বেশি প্রবলেমে আছেন জাস্ট ফর দেয়ার ম্যারেজ লাইফ, এত বেশি সমস্যায় আছেন তাদের বিবাহিত জীবনের জন্য, আমি কিন্তু মনে করি তাদের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেমের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। ম্যারেজ লাইফ রিলেটেড অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গাটা এগোতে পারে বা এগোবে। সো আমরা ধীরে 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 এগোই, আমরা ধীরে ধীরে আরও পজিটিভ বার্তা তৈরি করার চেষ্টা করি। কনফার্ম উই উইল গেট সাম পজিটিভিটি। অ্যাকচুয়ালি কী বলুন তো, আপনারা তো জানেন, আপনাদের কাছে আমি গোপন করব না, মকরের সাড়ে সাথী থেকে বেরোনোর পর কিছু মকর রাশি জাতক জাতিকারা অনেকটা ভালো আছে, তবে সবাই নেই। সবাই যে ভালো রয়েছেন, সবাই যে পজিটিভ জায়গায় রয়েছেন, একদমই তা না। চেষ্টা করছেন পজিটিভ জায়গায় যাওয়ার, কিন্তু পজিটিভ জায়গা পাচ্ছেন না। বারবার চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে না, সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। অনেকবার পজিটিভিটির জায়গা পেয়েও আপনারা যেন গ্রহণ করতে পারছেন না। হয় না যে মুখের সামনে থেকে যেন সুযোগগুলো চলে যাচ্ছে। সুযোগ এসেছিল, আপনাকে টাচ করেছিল, তারপরে আপনি রিয়েলাইজ করলেন যে না, সুযোগটা তো মুখের সামনে থেকে চলে গেল। এই যে প্রবলেম, যে সুযোগ আসলো, সুযোগ টাচ করল, কিন্তু মুখের সামনে থেকে সুযোগ চলে গেল, এটা মকরের খুব বেশি। এবং কোনোভাবে আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, ছোটোখাটো কাজে আপনার প্রবলেমটা যেন বেশি, ছোটোখাটো কাজে যেমন প্রবলেমটা অনেক বেশি, অনেক স্ট্রাগল, অনেক বেশি জটিলতার মধ্যে রয়েছেন। এই ছোটোখাটো কাজগুলোই কমপ্লিট হচ্ছে না। আপনি জানেন হয়ে যাবে, ইউ প্ল্যান যে না হয়ে যাবে, ওকে দ্যাটস ফাইন, কিন্তু হচ্ছে না, কোনো একটা জায়গায় কি ইমপ্রুভ করতে পারছেন না। তো এই ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আমরা এবার অন্তত পক্ষে দেখতে পারব, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা সাকসেসফুল হবে। যোগাযোগ প্রচুর বাড়বে, সফলতা যোগাযোগের মাধ্যমেও আসবে। কিছু জায়গায় আপনি আপনার দামটা অনেক বেশি পাবেন, কোয়ালিটি ইমপ্রুভ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। চেষ্টা করতে হবে যাতে নিজেদেরকে আরও বেশি সেটেল করা যায়, নিজেদেরকে আরও বেশি পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া যায়। না নিয়ে যাওয়ার তো কিছু নেই, ভালো না থাকার কিছু নেই, সাকসেস পাওয়ার অনেক কিছু আছে। শুধুমাত্র দরকার নির্দিষ্ট এবং নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া। তাতে আমাদের রেসপন্স, আমাদের গ্রোথ, আমাদের অপরচুনিটিস সব বাড়বে। তো চিন্তামুক্ত কম করে আমরা ডেভেলপমেন্টের শীর্ষে পৌঁছতে পারি। আমার মনে হয় সেটা অনেক বেশি দরকার, অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য হতে পারে বা হতে চলেছে। আস্তে আস্তে আমাদের ইমপ্রুভ করতে হবে, আস্তে আস্তে আমাদের ভালো থাকতে হবে, ভালো থাকার প্রবণতাটাকে এনহ্যান্স করতে হবে। সুতরাং ধীরে ধীরে আমরা সেই জায়গা থেকে ইমপ্রুভ করি, সেই জায়গা থেকে আমরা আমাদেরকে আরও বেশি সেটেলড করার চেষ্টা করি। সেটেল করতে পারবো নিজেদেরকে, এটুকু ভরসা রাখুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।